হবে। আমরা সবাই চলে যাব বটে, কিন্তু চলে যাওয়ার মতো চলে হবে। যে চলে যাওয়ার ভিতরে আনন্দ রয়েছে, যে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা দয়া জান্নাত মিলে যাবে, এমন চলে যাওয়ার দাম অনেক বেশি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নেবেন, উনি ওনার মুরিদদের বলেছিলেন, এ আমার মুরিদ মুহিব্বিনেরা, তোমরা আমার ঘর ছেড়ে দিয়ে আমায় একা থাকতে দাও। আমি একটু আমার আল্লাহ তাআলার সঙ্গে গোপনে কিছু কথাবার্তা বলতে চাই। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহির সাথী সঙ্গীরা হুজুরের জন্য ঘরটা ছেড়ে দিয়েছিল। হুজুর এমন করে তিনি ঘরের ভিতরে একা ছিলেন, চাদর বিছিয়ে। আর মুরিদগণেরা দেখতে পেলেন সারা রাত ধরে ওই ঘরের সঙ্গে আলো যাতায়াত হয়। ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই বলেন নামাজ আদায় করবেন, কিন্তু না, ফজরের সময় পেরিয়ে যায়, নামাজের সময় ওয়াক্তটা যেন চলে যায়, কিন্তু না, এমন করে দুনিয়ার জমিনে তারা ফজরের পরে ওঠে না। জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, সোনা মানিকেরা, এ নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, যারা ফজরের নামাজ আদায় করে নেয়, ওই ব্যক্তি যেন ইসলামের পতাকা উঁচু করে ধরলো সারাদিন। ওই ব্যক্তির নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরে নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির রুজি-রোজগারে বরকত দান করে দেন। আসরের নামাজ যে ব্যক্তি আদায় করে নেয়, আমার আল্লাহ তাআলার শরীরের সক্ষমতা বাড়িয়ে দেন। মাগরিবের নামাজ যে ব্যক্তি আদায় করে নেয়, আল্লাহ পাক তার সন্তানাদিগুলিকে তানার আনুগত্য বানিয়ে দেয়। এশার নামাজ আদায় করলে বলে সারা রাতের ঘুমটা আল্লাহর নফল ইবাদতের সওয়াব দান করে দেন। আর বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, খাজা গরিবে নওয়াজ আজমিরি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তানার ঘরে সারা রাত ধরে আসমান থেকে আলো যাতায়াত করে। মুরিদগণেরা দেখলো ফজরের আযান হয়ে গেল, খাজা গরিবে নওয়াজকে তানারা ডেকে দেবেন। হুজুরের হুজরা মুবারকের কাছাকাছি তারা চলে গেল। আল্লাহর ওলিকে বাইরে থেকে ডাক দেয়, না, আল্লাহর ওলি দরওয়াজা খুলে নাও। কিছু মানুষের মনে ভয় হলো, আল্লাহর ওলি কেন দরওয়াজা খুলে না, আমার পীর কেন দরওয়াজা খুলে না। কয়েকজন আল্লাহর ওলির মুহিব্বিন যখন দরওয়াজা খুলে খাজা গরিবে নওয়াজের বাড়ির ভিতরে তানার হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন সাদা কাপড় দিয়ে মোড়ানো খাজা গরিবে নওয়াজ লম্বা হয়ে শুয়ে রয়েছেন। এই দৃশ্য দেখার পরে অনেকের মনে ভয় ভেঙে গেল, হুজুরটা অসুস্থ নাকি, আল্লাহর ওলি অসুস্থ নাকি। তার মাথার কাছে গিয়ে আর কাপড়টা যখন উঁচু করা দেখা গেল, আল্লাহর ওলি নাই, দুনিয়া জমিন থেকে তিনি বিদায় নিয়েছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পর তার কপালের উপরে লেখা হয়ে গেল, মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমার আল্লাহর মহব্বতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর মহব্বতে দুনিয়া বিদায় নিয়েছে। হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ওই জীবন আমাদের করতে হবে।
আমার ভাইজানেরা সোনা মানিকেরা দুনিয়ার জমিন থেকে আপনি যদি খাঁটি একজন নবী প্রেমিক হতে পারেন আল্লাহ কিয়ামতের দিন নাজাত দিয়ে দেবেন। ইমাম বুখারীর নাম শুনেছেন আপনারা? বুখারী শরীফ, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। আসলে ইমাম বুখারীর অরিজিনাল নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, যিনি 194 হিজরিতে যিনি 194 হিজরিতে উজবেকিস্তানের খোরাসান প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। এটা কত হিজরি? 1445। আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। কত বছর আগে হুজুর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। কয়েক সুস্থ হালাতে থাকার পর ইমাম বুখারীর চোখ দুটো অন্ধ হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার বেটা কেমন করে মাদ্রাসায় কোরআন মাজিদ হিফজ করবে, মাওলানা বিভাগের কিতাবগুলো পড়বে। মায়ের অন্তরটা বড় বিচলিত হয়ে পড়ল। ও সোনামানিকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ সন্তানকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও আল্লাহ আমার সন্তান অন্ধ, চোখে দেখতে পায় না, আমি মা হয়ে বেটার এমন অবস্থা কেমন করে সহ্য করি। ও রব্বুল আলামিন, আপনি আমার বেটার চোখ দুটি ভালো করে দিন। মা দোয়া করে রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। আর মায়ের দোয়া হলো সবথেকে বড় দোয়া। মায়ের দোয়ার বড় দোয়া আছে কিছু ভাই? আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব দোয়া করবে, কবুল হতে পারে না পারে কোনো গ্যারান্টি নেই। কিন্তু মা যদি আপনার হয়ে দোয়া করে কিংবা বড় দোয়া করে লেগে যাবে। কওমে বনি ইসরাইলে জুরাইজ নামক একটা লোক ছিল, আপনারা শুনেছেন? এই লোকটা এত আল্লাহর ইবাদত বান্দেগি করত। জুরাইজ একদিন সে নিজের ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের ধারে চলে গেল। মাটির ঘর বানালো, ছিটে বেড়া দিয়ে মাটির ঘর বানালো। বাড়িতে ইবাদত করলে ডিস্টার্ব হয়, এই জঙ্গলের ভিতরে জঙ্গলের কিনারে এখানে ইবাদত করব, কেউ আমার ডিস্টার্ব করবে না। ওনার মা বেঁচে ছিল। ভাই জুরাইজ যখন ঘর বাড়ি ছেড়ে এই ইবাদত করার জন্য জঙ্গলের কাছাকাছি চলে এসেছে, তো মায়ের মনটা চায় যে বেটা সামনে কাছে থাকলেই ভালো হয়। অনেকে যারা চাকরি বাকরি পায় গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে টাউনে চলে যায়, আছে না নাই? তো বাপ মা যখন গ্রামে থাকে মনদের খারাপ হয় যে আমার বেটা ছেড়ে চলে গেল। জুরাইজের আম্মা এমন করে সে তার বেটাকে দেখার জন্য, ও জোয়ানেরা যুবকেরা, আজ যেখানে ঘর বানিয়েছিলেন এই জায়গায় চলে গেল। ওখানে যাওয়ার পরে মা দেখতে পেল বেটা জুরাইজ আল্লাহর নামাজে দাঁড়িয়ে বেটাকে ডাক দিল, আমার বেটা জুরাইজ। একবার দুবার ডাক দেওয়ার পরে কোনো জবাব আসলো না। ও মায়ের মনটা খারাপ হয়ে গেল। জুরাইজের ঘর থেকে বিদায় নিল। আবার দ্বিতীয় দিন এসে মা বেটাকে ডাক দিয়ে বলে, আমার বেটা জুরাইজ, আমি তোমার মা এসেছি, দেখো বেটা। এই সময় জুরাইজ তখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে রয়েছে। নিজের বিবেককে প্রশ্ন করে বলে, এখন কি আমি আল্লাহর নামাজ আদায় করব, নাকি এমন করে আমি আল্লাহর নামাজ আদায় করব, নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দেব? জুরাইজের মনে বলল, না, মায়ের ডাকে সাড়া নয়, তুমি নামাজ আদায় করো। ও যুবকেরা, দ্বিতীয় দিন জুরাইজের মা আসলো, ডাক দিল, তথাপিও মায়ের ডাকে জুরাইজ কিন্তু সাড়া দেয় না। একবার জোরে বলে আউযু বিল্লাহ।
নামাজ যদি ফরজ হয় আপনি ফরজ আদায় করবেন, বাপ মাকে সাড়া দেওয়ার দরকার নাই। নামাজ যদি নফল হয় আব্বা মা যদি ডাকে নামাজ ছেড়ে দিয়ে তারপর বাপ মাকে সাড়া দিতে হবে। নফল নামাজ ছিল কিন্তু সে সাড়া দেয়নি মায়ের ডাকে। তৃতীয়বার আসলো, তৃতীয় দিন ডেকেছিল জুরাইজ করে। তখনও নামাজে দাঁড়িয়ে মায়ের সাড়া দেয়নি। মা 3 দিন পর যখন চলে যাচ্ছে, 3 বার আসার পর সে বেটার সঙ্গে দেখা হলো না। এই সময় মায়ের মনে খুব ব্যথা লেগেছে। মা বড় দোয়া করেছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন ও আমার আল্লাহ, জুরাইজ আমার বেটা, আমি এত টাকা ডাকলাম আমারটাকে তো সাড়া দিল না। ও রব্বুল আলামিন, এই জুরাইজ যেন কোনো পতিতা পিতাবিগণা মহিলার মুখ না দেখা পর্যন্ত মরণ না হয়। মায়ের বরদোয়া দরবারে কবুল হয়ে গেল। ও সোনামানিকেরা, ওই এলাকার একজন আপনার বেপরদা মহিলা বসবাস করত। ওই মহিলা বেশ কয়েক মাস পর তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। এই মহিলাটার কোনো স্বামী ছিল না। এলাকার মানুষেরা সবাই ধরে বলল, এ মহিলা, একবার তুমি বলো তোমার বিয়ে শাদী হয়, তোমার স্বামী নাই, অথচ এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো। এই বাচ্চাটার পিতাকে একবার আমাদের বলে দাও। ও মুসলমানেরা আমার, জওয়ানেরা যুবকেরা, নবীর উম্মতেরা, এই সময় এই মহিলাটা জবাব দিয়েছিল, আমার এই মাসুম বাচ্চা আমার বেটার পিতা হলো এই এলাকার সবথেকে ইবাদত করনেওয়ালা নাম করা নামী লোক, যার নাম হলো জুরাইজ। এই জুরাইজটা বলার সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরা জুরাইজের যে ঘরে ইবাদত বন্দেগী করত, এই ঘরে ঘর ভেঙে দিল। জুরাইজ আমার কলার ধরে বাইরে বার করে মারতে জুরাইজ বলছে, তোমরা আমায় মারো কেন? আমার সঙ্গে এমন আচরণ কেন করো? ওরা কোনো কথা না বলে জুরাইজকে মারতে লাগলো। ও নবীর উম্মতেরা, এমন সময় জুরাইজ বললে, একটুখানি দাঁড়াও, আমার মারার আগে তোমাদের কাছ থেকে কারণ জিজ্ঞাসা করি। এ সময় তারা বলল, কারণ হলো এটা, এই মহিলার সঙ্গে তুমি জিনা করেছো, এই বাচ্চাটার পিতা হলে তুমি। জুরাইজ বলল, না না না, খোদার কসম, এ মহিলা আমাকে বদনামি করার জন্য, আমার চরিত্রে কলঙ্কের কালি লাগিয়ে দেওয়ার জন্য এমন কথা সে বলে দিয়েছে। আসলে এই বাচ্চাটার পিতা আমি নই। ওরা মনে জুরাইজ বলল, তাহলে কাজ করা যাক, আমার কথা মানতে হবে না, আর ওই জিনাকার মহিলার কথা মানতে হবে না। মাসুম বাচ্চা যেটা বলবে ওটা কি তোমরা মেনে নেবে? ওরা বলে, হ্যাঁ আমরা তা মেনে নেব। জুরাইজ আমাকে একটু সময় দাও। জুরাইজকে যারা সময় দিল, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি সব জানেন। ও রব্বুল আলামিন, আমি কোনো অন্যায় অপরাধ করিনি, কোনো জিনা করিনি, অথচ এলাকার লোকেরা আমাকে দোষ দিয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেয়। এভাবে করে আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চাইতে লাগলো, আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেল। এই সময় জুরাইজকে বলা হলো, চিন্তা করো না, ওই বাচ্চাটার পাঁজরে একটুখানি তোমরা খোঁচা দাও। জুরাইজ বাচ্চাটার পাঁজরে যখন খোঁচা দিল, ওই বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চাটা বলেছিল, না না না, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো এই এলাকার রাখাল আব্দুল্লাহ। ও জওয়ানেরা, প্রমাণ হয়ে গেল এমন করে জুরাইজ দোষী নয়। যারা জুরাইজের ঘর ভেঙে দিয়েছিল, জুরাইজকে যারা মারধর করা শুরু করেছিল, ও জওয়ানেরা, এরা ক্ষমা চাইতে লাগলো, মাপ চাইতে লাগলো। জুরাইজকে বলল, তুমি যদি বলো আমরা তোমার জন্য সোনা দিয়ে একটা ইবাদত গৃহ বানিয়ে দেব। জুরাইজ সময় বলেছিল, না না না, সোনা দিয়ে আমার ইবাদত গৃহ বানাতে হবে না, যেমন আছে তেমন তোমরা
যদি আগের মতো ঘর আমায় বানিয়ে দাও আমি এতে সন্তুষ্ট হয়ে যাব। জুরাইজ বলছে তোমরা কি জানো আমার সঙ্গেই আচরণ কেন হলো? অনেকে বলছে না জানি না। বলছে আমি ইবাদত গৃহেছিলাম 3 দিন আমার ঘরে মা এসে ডেকেছে, আমার উচিত ছিল নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে, কিন্তু আমি সাড়া দিই না। মা আমার বিরুদ্ধে বদদোয়া করেছে বলে আমার এই অবস্থা। আমি বেইজ্জতি হয়ে গেলাম, আমি সম্মান হানি আমার হয়ে গেল, আমার ইজ্জত নষ্ট হলো। সুতরাং এটা আমার মায়ের বদদোয়া। আমার ভাইজানেরা এই দুনিয়ার জমিনে আর বড় পীর হলো আম্মা। আপনি মায়ের পায়ে হাত দেন, একটু চুমা খান। আল্লাহ নবী বললেন মায়ের পায়ে হাত দিয়ে চুমা খেলে আসলে আল্লাহ জান্নাতে চৌকাটে খাওয়া হলো। জোরে হবে না? মা তো জান্নাত का फूल है, प्यार करना उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है। माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ के कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलो सुभान अल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आले सय्यिदिना या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘি দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ শুনিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য আল্লাযী যিনি খালাকা মানে সৃষ্টি করা, যিনি সৃষ্টি করেছেন মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে কিসের জন্য? লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা এই জীবন আর মরণ পেয়ে কত বেশি ভালো আমল করতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই যে পাকিস্তানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, পাকিস্তানে একজন লোক, এই লোকটা নবী প্রেমিক লোক ছিল। লোকটা ইন্তেকাল করার আগে ওসিয়ত করে গেল, আমার ইন্তেকালের পর আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমার লাশটা খাটিয়ায় রেখে দেবে। খাটিয়ায় রেখে লোকেরা যখন দেখতে আসবে তারা জিজ্ঞেস করবে লোকটা কে ছিল, তখন তোমরা বলবে লোকটা হলো নবীজির গোলাম। লোকটা ছিল নবীজির ভালোবাসা মুহাব্বতের উম্মত। আর আমার আমল কি ছিল জিজ্ঞেস করলে বলবে আমি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠিয়েছি, এটাই আমার বড় আমল। এখন যখন লোকটা সত্যি ইন্তেকাল করলো ওসিয়ত অনুযায়ী একটা ফাঁকা জায়গায় তাকে রাখা হলো। লোকজন তার চেহারা দেখতে আসলো, এই সময় তার নূরানি চেহারা। সবাই বলে লোকটা কে, তার পরিচয় সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া হলো। এরপরে বলে ওনার নাম কি? তো বলা হলো ওনার নাম হলো আব্দুল্লাহ, আর উনি নবীজির একজন মুহাম্মদের উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। ওই লোকটা বলেছিল আমার মরণের পর লাশটা খাটিয়ায় তুলে চতুর্দিকে দাঁড়িয়ে নবীর সামনে সালাম পড়বে, আমার জান কলিজা ঠান্ডা হবে।
দুনিয়ার জমিন থেকে যখন কোন মানুষ ইন্তেকাল করে যে ওসিয়ত করে যায় ওটা মানা হলো আমাদের জন্য ওয়াজিব। ও নবীর উম্মত মাদানীরা এমন করে ওই মানুষটা যে ওসিয়ত করে গেল এই ওসিয়তটা মানা জরুরি। এই ওসিয়তটা মানার জন্য তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তার লাশটা খাটিয়ার উপরে তুলে একটা ফাঁকা জায়গাতে রেখে দিল। দলে দলে মানুষেরা ওই মানুষটার লাশটা দেখতে আসে। সবাই জিজ্ঞেস করে লোকটাকে, তারা জবাব দিয়ে বলে এই লোকটা হলো নবী পাকের মহব্বতের উম্মত, আল্লাহ পাকের নেক বান্দা। এটাই হলো তার পরিচয়। ও যুবকেরা, ও নবীর উম্মত মাতানীরা, তানার ওসিয়ত অনুযায়ী তানার লাশটাকে মাঝখানে রেখে ওই এলাকার মানুষেরা যখন বিশ্বনবীর শানে সালাম পাঠাচ্ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। এভাবে করে যখন সালাম পাঠাচ্ছিল সময় স্পষ্ট দেখা গেল মরণের পর এই মানুষটা খাটিয়ে শুয়ে তাদের সঙ্গে ঠোঁট মিলিয়ে নবীর শানে মরা মানুষটা আল্লাহর নবীর শানে সালাম দিচ্ছিল। আর জোরে বলে সুবহানাল্লাহ। ও জোরে যুবকেরা, সবাই অবাক হয়ে গেল। একজন মরা মানুষ তার ঠোঁট কেমন করে নড়তে পারে? আসলে নবী প্রেমিক যারা, আল্লাহর ভালোবাসার উম্মত যারা, এনারা মরে না, মরার পরও জিন্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের লাশগুলিকে মাটিতে খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া। যারা নবী আলাইহিস সালাম এবং যারা আল্লাহর ওলি বান্দা শুহাদা সালিহিন এনাদের লাশগুলি মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য বশিরাত আলামা বাংলা 1352 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। হুজুরের জানাজা নামাজ আদায় করেছিলেন ফুরফুরা শরীফের মুফতি আযম মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা বাগিসানে সওয়াব 13, 14, 15 ফাল্গুন জলসা করতে করতে বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, বাবারা শুনে রেখে দাও। এমন করে আমি রুহাল হাবিব বশিরাত আলামার নামাজে জানাজা পড়িয়েছিলাম আজ থেকে 40 বছর আগে। আর শরীয়তে যদি কবর খোঁড়াটা জায়েজ হতো, আমি বশিরাত আলামার কবরটা খুলে তোমাদের দেখিয়ে দিতাম। 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেওয়া হয়েছে, 40 বছর পর আল্লাহ পাক আজও তানাকে ওই রকম অক্ষত অবস্থাতেই রেখেছেন। একবার প্রাণ খুলে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য শুনিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলুন, আল্লাহ আমাকে তারা যদি ভালোবাসতে চায়, আমাকে তারা যদি রেজামন্দি হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমাকে অনুসরণ করে, তারা যেন আমাকে আনুগত্য করে। আপনাকে যারা অনুসরণ করবে, আনুগত্য করবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। আল্লাহ বলেন আমি বড় দয়াময় এবং ক্ষমাশীল। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা মহব্বত অন্তরে রেখে তারপরে আমাদের চলতে হবে। ভাই কারবালার ময়দানে ইমাম হুসাইনের গর্দান যারা কেটেছিল, ওরা বলছিল যে তাড়াতাড়ি হুসাইনের গর্দান কাট। কেন? বলল আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা হুসাইনের গর্দান কাটার পরে আসরের নামাজ পড়ব।
আচ্ছা বলুন তো, যারা ইমাম হুসাইনের গর্দান কেটে পাশে রেখে আসরের নামাজ পড়েছিল তাদের এই নামাজ কি জান্নাতে নিয়ে যেতে পারবে? তাদের ভিতরে নামাজ ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, সবই ছিল, কিন্তু নবীর আওলাদের প্রতি, নবীর বংশের আওলাদের প্রতি মহব্বত ভালোবাসা ছিল না। এইজন্য তারা এই কাজ করতে পেরেছিল। জওয়ানেরা যুবকেরা, অথচ আল্লাহর নবীর একটি হাদিস বিবি আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আল্লাহর নবী খরাজা মিন বাইতি, ঘর থেকে বার হলেন। তানার গায়ে একটা কালো রঙের চাদর ছিল, এই চাদরটা তানার গায়ে ছিল। তিনি দা আলী, হযরত আলীকে ডাকলেন, দা ফাতিমাকে ডাকলেন, আদখালাহু ফি রিয়াইল আসওয়াদি ইয়ামিনান, তিনি ডান চাদরের অংশটা আলী আর ফাতিমার মাথার উপরে দিয়ে দিলেন। এরপরে হাসান দা হুসাইন, হাসান আর হুসাইনকে ডাকলেন, আদখালাহু ফি রিয়াইল আসওয়াদি ইয়াসিরান, তিনি তানার চাদরের বাম দিকটা ইমাম হাসান হুসাইনের মাথার উপরে দিয়ে দিলেন, দিয়ে চাদরের দুটো কোণা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহুম্মা হাউলাই, আল্লাহুম্মা হাউলাই মিন আহলি বাইত মাইহুবুহুম তুহিব্বুহুম, ও এরা আমার পরিবার বর্গ, আল্লাহ এরা আহলে বাইত, আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তারা জানো আমাকে ভালোবাসলো, মহব্বত করলো। একবার প্রাণ খুলে বলে সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দারা, দুনিয়া জমিনে আমাদের নবী যেটা আনতে বলেছেন, যেটা করতে বলেছেন, যেটা এনেছেন, ফাখুযুহু এটাকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম যেটা মানা করলেন, নিষেধ করলেন, ফান্তাহু এটাকে তোমরা বর্জন করো। ও নবীর উম্মত মাতানিরা, এমন করে নবী পাকের আদেশে মেনে নেওয়া, নিষেধের কথাগুলি, জিনিসগুলি বাদ দেওয়া, আসলে এটাই তো হলো শরীয়ত, এটাই তো দ্বীন ইসলাম। এমন ভাবে দ্বীন ইসলামের ভিতরে আপনাকে আমায় প্রবেশ করতে হবে। বিশ্বনবীর সুন্নাত যেন আমাদের ভিতরে থাকে, আল্লাহর হাবিবের ভালোবাসা, মহব্বত যেন আমাদের ভিতরে থাকে, তবে আমরা নাজাত পেতে পারবো। কারণ দুনিয়া জমিনে আল্লাহ পাকের হাবিব শুনিয়ে দিলেন, আমার আরামকে অনুসরণ করা মানে আমাকে মহব্বত করা, অনুসরণ করা। ও জওয়ানেরা, যুবকেরা, এই কারণে বিশ্বনবী বললেন, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি মিন আহলিল জান্নাহ। এমন করে জান্নাতে যত রমণী যাবে, জান্নাতে যত নারীরা যাবে, আর সব নারীদের সরদারি করে আল্লাহ আমার কন্যা ফাতেমাকে পাঠিয়ে দেবে। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের সব নারীদের সরদারিনী। আর ইমাম হাসান হুসাইন হলো যারা জান্নাতে পুরুষরা যাবে, এই জান্নাতের সরদার করে আমার আল্লাহ ইমাম হাসান আর হুসাইনকে বানিয়ে দিয়েছেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, দুনিয়াতে আমরা ইমাম হাসান হুসাইনকে দেখিনি, আমাদের কত ভালোবাসা, মহব্বত জন্মায়। ও জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়ার জমিনে যারা আর ভালো ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে, ও জান্নাতে যাওয়ার পর আল্লাহর নবী দুই আদরাতি এবং আমাদের প্রিয় নবীর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा
नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी जी रहे हो बस सम्मिद तररा जी रहे हो बस सम्मिद तररा जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ली अला खूब मोहब्बत बोलें व अला आली আমার ভাইজানেরা মুরব্বিয়ান চাচাজিগণেরা এই দুনিয়ার জমিনে নবীর আওলাদ যারা হাসান হোসেন ফাতেমা আম্মা জান তাদেরকে আল্লাহ বেউজ্জতির মৃত্যু দেন নেই আল্লাহ পাক সবাইকে সম্মানের মৃত্যু দান করেছিলেন জোরে বলুন আল্লাহ বলেন আখির জামানার একটি আলামত হলো ইবাদত বান্দেগী থাকবে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের ভালোবাসা মুহাব্বত থাকবে না আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এমন করে আল্লাহ নবী শুনিয়েছেন নিজের জানের থেকে সন্তানের থেকে পিতামাতার থেকে দুনিয়ার সব মানুষের থেকে আমি নবী আমি বেশি ভালোবাসতে না পারবে ওই ব্যক্তিটা পাক্কা মুমিন মুসলমান হতে পারবে না এজন্য ভালোবাসতে হবে নবীকে জান ও প্রাণ দিয়ে যে ভালোবাসা দিয়েছিলেন আল্লাহর একজন নেক বান্দা ওয়াইস আল কারনি নাম শুনেছেন আপনারা ওয়াইস আল কারনি যিনি করন দেশের অধিবাসী আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে যখন হায়াতে ছিলেন ওয়াইস আল কারনি তিনি কিন্তু দেখা করতে আসেননি আল্লাহ নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত ওমর ফারুক হযরত আলীকে ডাক দিয়ে বলেছিলেন এ আলী এ ওমর আমার এই জুব্বাটা ওই করন দেশের অধিবাসী ওয়াইসের কাছে পৌঁছে দিতে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এমন করে আপনি আপনার জুব্বাটা যাকে দান করেন আপনি আপনার জুব্বাটা যাকে হাদিয়া করেন ওই মানুষটা আমাদের বাড়িতে কোনোদিন আসে নাই আপনার সঙ্গে কোনোদিন দেখা করে নাই আপনার হুজরা মুবারকের কাছাকাছি আসে নাই মদিনা জমিনে পা রাখে নাই অথচ আপনি আপনার এমন দামি মূল্যবান জুব্বাটা ওয়াইস আল কারনিকে কেন দান করে দেন ও নবীর উম্মতের নবী বলেছিলেন হে আমার সাহাবীরা তোমরা কাছে থেকে ভালোবেসেছো ওয়াইস আল কারনি দূরে থেকে ভালোবেসেছে আমায় মহব্বত করেছে আমায় প্যার করেছে ওয়াইস আল কারনির জন্য হাদিয়া হিসাবে আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে এই হাদিয়াটা নিয়ে যাবে এই তোফাটা নিয়ে যাবে ওই জুব্বাটা আল্লাহ নবী হাতে দিয়ে বলেছিলেন আল্লাহ নবীর ওফাত হয়ে গেল হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একই টাইমে তারা হজ করার জন্য আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহতে চলে গেলেন ওখান থেকে আরাফাতের ময়দানে গেলেন আরাফাতের ময়দানে আল্লাহর হাজী বান্দাদের মাগরিবের নামাজের সময় পর্যন্ত অবস্থান করাটা হজের একটি ফরজ ওমর ফারুক তিনি ভাষণ দিয়ে বললেন কেউ আছো নাকি আল্লাহর এমন বান্দা জানা কি ওয়াইস আল কারনি নামক কেউ চেনো কোন মানুষ জবাব দেয় না আল্লাহর একজন নেক বান্দা দাঁড়িয়ে উঠে বলেছিলেন ওয়াল্লাহ নেক বান্দা শুনুন ও আমিরুল মুমিনিন শুনুন ওমর ফারুক শুনুন আমার এলাকাটা করন দেশে ওই এলাকায় একজন মহিলা পাওয়া যায় ওই এলাকায় আল্লাহর একজন নেক
বান্দা পাওয়া যায়, আল্লাহর একজন ওলি বান্দা পাওয়া যায়, যে মানুষটা জীর্ণ শীর্ণ, যে মানুষটা এলাকায় বেশি থাকে না, এই মানুষটা চুপচাপ পড়ে থাকে, এই মানুষটা গ্রামের ভিতরে বেশি ঢোকে না, ওই মানুষটা যখন গ্রামে ঢোকে এলাকার বাচ্চারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইট মারে ঢিল মারে, এই মানুষটা সদা সর্বদা গভীর জঞ্জালের ভিতরে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে কাটায়, উট বলি চড়িয়ে চড়িয়ে বেড়ায়। এই কথাগুলো শোনার পর ওমরে ফারুকের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমরা কি জানো না ওই মানুষটা এমন একজন আল্লাহর নেক বান্দা, আল্লাহর নবীর মহব্বতের এমন একজন উম্মত, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জুব্বা হাদিয়াটা তোফা দিয়েছে। আর বলে বলে সুবহানাল্লাহ। জওয়ানেরা যুবকেরা ও নবীর উম্মত মাতানিরা, সংবাদ নেওয়ার পর লোকেশন ধরে ওমরে ফারুক পৌঁছে গেলেন ওয়াইস আল কারনীর কাছে। গভীর জঙ্গলে আল্লাহর একটা বান্দা জীর্ণ শীর্ণ চেহারা, আল্লাহর নামাজের ভিতরে মগ্ন। ও জওয়ানেরা যুবকেরা, ওমরে ফারুক তার কাছে বসলেন। উনি নামাজ থেকে ফারেগ হলেন, সালাম দিলেন, জবাব আসলো। আল্লাহর ওয়াইস আল কারনী বলেছিলেন, কে আপনারা? মানতা কে আপনারা? ওমরে ফারুক জবাব দিয়ে বলেছিলেন, আমরা কেউ নয়, আমরা হলাম নবীজির মহব্বতের সাহাবী। আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী বিদায় নেওয়ার আগে তিনি তার জুব্বা মোবারকটা আপনার জন্য, আপনাকে হাদিয়া করার জন্য আমার হাতে দিয়েছিল, তাই আপনাকে আমি শুনিয়ে দিলাম। ওয়াইস আল কারনী ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, না 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 না, আমি তেমন কোনো আমল লোক নই, আল্লাহর নবী আমার জন্য জুব্বা পাঠাবেন এটা হতে পারে না, অন্য কারোর জন্য হয়তো পাঠিয়েছেন। ওমরে ফারুক বললেন, আপনার হাতের তালুটা আমায় দেখাবেন। এই লোকটা যখন হাতের তালু দেখালো, এটা সাদা দাগ দেখা গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বর আলামত হলো আপনার জবান একটু খুলুন, আপনার মুখটা একটু খুলুন, আমি দেখতে চাই আপনার চেহারা মুখের ভিতরে দাঁত আছে নাকি। ওয়াইস আল কারনী যখন গাল হাত দেখা গেল, দাঁত আছে বটে, কিন্তু দাঁতগুলি সব পাথর দিয়ে ভাঙা। ওমরে ফারুক তিনি ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, ও আল্লাহর বান্দা ওয়াইস আল কারনী, 625 খ্রিস্টাব্দে তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে আল্লাহর নবী যেদিন দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে পাহাড়ের উপরে তুলে নেওয়ার মতো কেউ ছিল না। এই সময় আবু তালহা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন মিলে তোলার চেষ্টা করলেন। এ নবী মাতানিরা, এমন করে ওয়াইস আল কারনী সময় তিনি বলেছিলেন, আমার মতো হয়তো অন্য কোন মানুষ আছে, নবী তানাকে জুব্বা পাঠিয়েছে। বলল, না না না, জুব্বা তো আপনাকে পাঠিয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়ে যাওয়ার পর আপনার কানে যখন আওয়াজ আসলো, নবীর মহব্বতে সকলের দাঁতগুলি আপনি ভেঙে দিয়েছিলেন। আল্লাহর নবী তিনি আমাদের শুনিয়েছেন। ওয়াইস আল কারনীর সঙ্গে আমার সরাসরি দেখা না হলেও প্রতিটা রাতের ভিতরে স্বপ্নে স্বপ্নে দিদার নসিব হয়ে যায়। আর জোরে বলে বলে সুবহানাল্লাহ। এজন্য নবী পাক আপনার জন্য এই জুব্বা মোবারকটা পাঠিয়ে দিয়েছে, আপনি হাদিয়া গ্রহণ করুন। আল্লাহর নবী বলেছেন, নবীজির উম্মতের নাজাতের জন্য আপনি যেন আল্লাহর কাছে দোয়া করেন। ওয়াইস আল কারনী দেরি না করে আল্লাহর নবীর জুব্বা মোবারকটা নিয়ে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে লাগলেন। নবীজির গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। ও জওয়ানেরা যুবকেরা,
এরকম দুনিয়ার জমিনে যারা নেক হয়, নবীর ভালোবাসার মহব্বতের উম্মত হয়, আমার আল্লাহ বিশ্ব নবীর সঙ্গে তাদের ইজ্জতকে বাড়িয়ে দেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমি যে কথা ছেড়ে এসেছি আপনাদের, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দেখছেন যে ছেলে আমার ছোটবেলায় অন্ধ হয়ে গেল। মা চিন্তা করছে, আল্লাহ আমার এই বেটা যদি অন্ধই থাকে তো আমার বেটা দ্বীনি ইলমের শিক্ষা করবে কেমন করে, কোরআনের হাফেজ হবে কেমন করে। মায়ের মন চাইলো না, মা বেটার জন্য আঁচল তুলে দোয়া করলো। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। একদিন ইমাম বুখারীর মা স্বপ্ন দেখছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তানার ঘরে চলে এসেছে। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাতের বেলা শুয়ে আছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইমাম বুখারী চোখে হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের ঘুম ভেঙে গেল। মা সকালবেলা বেটাকে ডাক দিয়ে বলল, আমার বেটা তুমি আমার দিকে তাকাও। বেটা ঘুমের ভিতর থেকে চোখ খুললো, মায়ের দিকে তাকালো। ওই বাচ্চাটা চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলেন, মা আল্লাহ পাকের শুকরিয়া, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ও জওয়ানেরা যুবকেরা, ও উম্মত মাতানিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় আল্লাহ পাক তার চোখের আলো ফিরিয়ে দিয়েছিলেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী একদিন স্বপ্ন দেখছেন যে আল্লাহ নবীর পাশে বসে আছেন, আর নবীজির গায়ে মাছি বসছে, তিনি মাছিগুলো তাড়াচ্ছেন। নবীজির গায়ে মাছি বসতো না, কিন্তু উনি স্বপ্ন দেখেছেন। এর তাবির কি, ব্যাখ্যা কি? উনি একজন ভালো আলেমে দ্বীন তার কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি? তো হুজুর বলেন, বাবা তোমার স্বপ্নের তাবির হলো আল্লাহ নবীর নামে কিছু জাল বানোয়াট হাদিস কিছু মানুষেরা তারা নবীর নামে হাদিস বলে চালিয়ে দেবে। এখন এই মাউযু হাদিস বলে এগুলি জাল হাদিস কোনগুলি তুমি আলাদা করে নবীর সহিহ হাদিসের একটা কিতাব লিখবে। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। জোরে বলুন, জোরে হবে না? এই তাবির কি জাতাই তাবির? হ্যাঁ, নবীর গায়ে মাছি বসছে মানে নবীর নামে চালানো হচ্ছে কিছু লোকের কথা যে নবীর হাদিস বলে। আমাদের সমাজে আজও কিছু হাদিস বলে প্রচলিত আছে, আসলে এগুলো নবীর হাদিস নয়, এগুলো সব মাউযু জাল হাদিস। এই যে একটা কথা বলে না যে ইলম শিক্ষা যদি করতে হয় শুধু চীন পর্যন্ত যাওয়া দরকার, যেতে বলেছেন নবী। এটা নবীর কথা না, এটা হলো জাল হাদিস। আমার ভাইজানেরা, সমাজে একটা প্রচলিত আছে, চুপচাপ থেকে আল্লাহর একটু স্মরণ করলে পরে 60 বছর নফলে বলে সওয়াব। এটাও বানোয়াট জাল হাদিস। আরেকটা হাদিস আছে যে আল্লাহ তাআলা থাকে মুমিনের কলবের ভিতরে, এটাও হলো জাল হাদিস। এগুলো সব মাউযু নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে হাদিসগুলো। ইমাম বুখারীকে বলা হলো, হুজুর আপনি স্বপ্ন দেখেছেন, তাবির হলো নবীর নামে জাল হাদিস আলাদা করে সহিহ হাদিস আপনি লিখবেন। হুজুর এই স্বপ্ন দেখার পর হাদিস লেখা শুরু করলেন, হাদিস মুখস্থ করা শুরু করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা দুটো নয়, 1000 কয়েক হাজার নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি টোটাল 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন, কয় লাখ? 6 লাখ হাদিসের হাফেজ। এখান থেকে তিনি নিয়ে করলেন, আমি একটা কিতাব লিখব, জামিউ সাহিহ ফিল মুসনাদ মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটাকে শর্টকাটে বুখারী শরীফ বলা হয়। আসলে বুখারী শরীফ ছোট না বিরাট বড়। আমার ভাইজানেরা, এ সময় তিনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। ওখানে গিয়ে এই হাদিসটা লিখবেন, কিতাবটা লিখবেন, আর 6 লক্ষ হাদিস তানার মুখস্থ। এখন তিনি হাদিস লেখা শুরু করলেন, তবে হাদিস লিখতে গিয়ে যাতে ভুল না হয় তার জন্য একটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তেন, সালাতুল ইস্তিখারা নামাজ পড়তেন, আল্লাহর নবীর কাছে তিনি দোয়া চাইতেন, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করতেন, তারপরে একটা হাদিস তিনি লিখতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আবার গোসল করতেন, একটা হাদিস লেখার আগে গোসল করে সালাত আদায় করে একটা হাদিস লিখে তিনি আবার গোসল করতেন। এরকম ভাবে কঠিন পরিশ্রম করে
6 লাখ হাদিসের ভিতর থেকে বেছে বেছে সহিহ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে এনেছেন। এই বুখারী শরীফে টোটাল হাদিস আছে জানেন? বুখারী শরীফে টোটাল হাদিস আছে আপনার 5763 টোটাল হাদিস আছে বুখারী শরীফের ভিতরে। আমার ভাইজানেরা এই হাদিসগুলো হলো একদম সহিহ হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি এরকম বিরাট সাধনা করে সালাত আদায় করে গোসল করে হাদিসগুলো লেখার কারণে ইমাম বুখারীর সময় লেগে গেল টোটাল 16 বছর। জোরে বলুন কত বছর? 16 বছর টাইম লাগে ইমাম বুখারীর। ও জানেরা যুবকেরা নবীর উম্মতেরা আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে তিনি বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি বান্দা ছিলেন। তৎকালীন যে বাদশা ছিল এই বাদশা ইমাম বুখারীর জ্ঞান দেখে তার হিংসা হলো। ইমাম বুখারীকে নিজের পরিবারে বাড়িতে ডেকে নিয়ে সেখান থেকে শিক্ষা করার চিন্তা ভাবনা। ইমাম বুখারী বললেন না না আমি মাদ্রাসায় অন্যান্য গরিব ছেলেদেরকে দাস দেই, আমি যদি এমন করে তোমার বাড়ি চলে যাই গরিব ছেলেগুলি ইলম পাওয়া থেকে তারা মাহরুম হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাদশার কথা মানেনি বলে ওই বাদশার একটুখানি রোশানলে পড়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন না না আমি কারোর গোলামি করব না, একমাত্র আল্লাহ আমার রব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তের উপর অত্যন্ত কড়া ছিলেন। ও জানেরা যুবকেরা আল্লাহ লাগবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর ধরে বুখারী শরীফের খেদমত করে 256 হিজরিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে জানাজায় হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে উজবেকিস্তানের খোরাসান নগরীতে যখন দাফন দেয়া হলো, ও দাফন দেওয়ার পর দেখা গেল ইমাম বুখারীর কবরের উপর দিয়ে আর মাটি দিয়ে এত সুগন্ধি বার হয়, আকাশে বাতাসে সুগন্ধিটা ভরে যায়। এটা দুনিয়ার কোন সুগন্ধি নয়, আল্লাহ তাআলা জান্নাতের সুগন্ধি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সুগন্ধিটাকে তিনি মেখে নিলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন 256 হিজরিতে। হুজুরের যেখানে মাটি মাল করা হলো ওই জায়গায় কবর দেওয়ার পর দেখা গেল হুজুরের কবরের মাটি থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি থেকে এত সুঘ্রাণ বার হয়, চারিদিকে সুঘ্রাণে ভরে গেল। এত বিরাট সুঘ্রাণ মানুষেরা দেওয়ানা হয়ে তার কবরের মাটিগুলো নিয়ে চলে যেতে লাগলো। জামানার কিছু মানুষ বলল না 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 এত মাটি যদি নিয়ে চলে যায় ইমাম বুখারীর কবরটা ফাঁকা হয়ে যাবে, পুনরায় যাতে মানুষ মাটি নিতে না পারে ওই জায়গাটা চারিদিকে ঘিরে দেওয়া হয়েছিল। ও ইমাম বুখারীর মাজার যারা জিয়ারত করতে যায় তার কবর থেকে আজও সুঘ্রাণ বার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে
হযরত বেলালের মধুর আযান আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা ইমাম বুখারী চলে গিয়েছে দুনিয়া থেকে মানুষ তাকে ভুলে যায়নি খাজা গরিবে নওয়াজ চলে গিয়েছে মানুষ তাকে ভুলে যায়নি মুশরিক আল্লাহ চলে গিয়েছে মানুষ তাকে ভুলে যায়নি সোহায়ের দাউদ আকবর শাহ চলে গিয়েছে মানুষ তাকে ভুলে যায়নি হারওয়ার রাজা আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছে মানুষ তাকে ভুলে যায়নি মুশরিকের শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছে মানুষ তাকে ভুলে যায়নি দরগাপুরি শাহ হুজুর বিদায় নিয়েছে মানুষ তাকে ভুলে যায়নি এই ভুলে না যাওয়ার কারণ হলো এমন ভাবে দুনিয়া তারা করেছিলেন আমার ভাইজানেরা আসলে দুনিয়াতে থাকলেও মহব্বত দুনিয়া ওয়ালার সঙ্গে দুনিয়াকে যিনি বানিয়েছেন সেই আল্লাহর সঙ্গে মহব্বতের কানেকশন সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন আমার ভাইজানেরা এইজন্য দুনিয়ার মানুষেরা আজও তানাদের মনে রেখে দিয়েছে তানাদের কথাটা ভুলে যায়নি আমাদের জীবনটি ওই রকম ভাবেই গঠন করতে হবে দিন যায় রাত আসে কমিতেছে